মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? মেয়েদের কোনো বাড়ি হয় না, তাও তারা নিজের বাড়ি মনে করে স্বামীর বাড়িটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। এই তো সকালবেলা এখানে চুই পিঠা বানিয়েছি আর রান্না করে নিচ্ছি খেজুরের গুড়, দুধ আর নারকেল দিয়ে। এগুলো সকালের নাস্তা। তারপরে মেয়ের জন্য একটু নুডলস রান্না করেছি, সাথে আলু ভাজি আর রুটি বানিয়েছি। এটা আমার প্রিয় খাবার, প্রিয় নাস্তা আর কি। তারপরে এই তো ছোট বাবু যেহেতু আছে, তারপরে ওর কাঁথাগুলো ধুয়ে এখানে আমি ছড়িয়ে দিয়েছি দুই বারান্দায়। আমার বাসায় দুইটা বারান্দায় আমি ছড়িয়ে দিয়েছি, যেহেতু একটু মেঘলা মেঘলা আবহাওয়া। আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর মনোরম পরিবেশ। তারপরে আমার বাবুটাই তো খেলা করতেছে, খেলা করতে করতে ঘুমিয়ে গেছে। তারপরে ওকে তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে সংসারের কাজে লেগে পড়েছি। এখানে ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে তারপরে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। হাই এভরিওয়ান, আমি আরুই সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই তো সকালবেলা উঠে তারপরে নাস্তা সেরে কাঁথা পরিষ্কার করে সব কিছু ছড়িয়ে দিয়েছি। তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই তো নিজের বিছানাটা গুছিয়ে নিয়েছি, অন্য অন্য রুমগুলো গুছিয়ে তারপরে মেয়েটাকে ঘুম পাড়িয়ে আমি আমার রুমটাও গুছিয়ে নিচ্ছি। আজকে চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে এই তো আমার ছেলে শোকেসের মধ্যে পেস্ট লাগিয়ে দিয়ে চলে গেছে মাদ্রাসায়। এখন একটু আমি তো গ্লাস ক্লিনার দিয়ে উঠিয়ে পরিষ্কার করে তারপরে পুরো শোকেসটা একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব হালকাভাবে। আমার শোকেসটা পরিষ্কারে তাও একটু উপরে একটু তেল কাস্টে হয়েছে। তারপরে এগুলো আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে ওভেনটাও পরিষ্কার করে নিব। প্রত্যেক দিন এই একই কাজ থাকে, তবে আমার এই সংসারের কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। যতই অসুস্থ থাকি না কেন, কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, নিজের কাজ নিজে করতে খুবই ভালো লাগে। এই তো সব কিছু গুছিয়ে তারপরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত রান্না করে নিয়েছি। এখানে একটু মাছ দিয়ে আমি তারপরে এখানে লাউ শাক রান্না করতেছি। লাউ শাকটা রান্না করে তারপর অল্প অল্প ঝোল রাখবো আর কি। আমি অন্য পাতিলে ঢেলে রেখে দিব। এই তো পাতিলে ঢেলে নিয়েছি আর একটু কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করব। কচুরমুখীটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই তো কষিয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। আমি এই তো গরম পানি করে নিয়েছি তরকারির জন্য। তারপরে এই তো বলক আসছে আর আমি মাছগুলো দিয়ে রান্না করে নেব। আজকে দুই পদে রান্না করেছি। তারপরে মেয়ের জন্য একটু চিংড়ি মাছও বোনা করেছি আর কি। আমার মেয়েটা খুব পছন্দ করে চিংড়ি মাছ। এই তো এই মাছ ও আর আজানে খাবে না, আজানের জন্য পাঙ্গাস মাছ দিয়েছি। এই তো রান্নাটা শেষ। তারপরে রান্না শেষে একটু জাম্বুরা মাখা করেছি। এই তো সবাই মিলে খাবো আর কি। মেঘার বাবাও আসছে। তারপরে এই তো আমার মেয়েটাই সিলে নিয়েছে। আর এই তো মেঘার বাবা ডিম নিয়ে আসছে, এগুলো এখন উঠিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।